নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ৬ ঋতুর হাঁড়ি পক্ষ থেকে প্রত্যেক বন্ধুদের ওয়েলকাম। আজ কিন্তু নিয়ে এলাম ভীষণ সুন্দর একটা রেসিপি। এটা হচ্ছে শঙ্কর মাছের কষা। হ্যাঁ, শঙ্কর মাছের কষা। চলো আমরা কিন্তু চলে যাই একেবারে প্রথম পর্বে। আমরা কিন্তু শঙ্কর মাছগুলো কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কিন্তু একটা প্লেটে রেখেছি। রাখার পর কিন্তু নুন আর হলুদ দিয়ে সঙ্গে অবশ্যই একটু কাঁচা তেল, যাতে না ফোটে মাছটা, তা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমরা মেখে নিয়েছি। প্রত্যেকটা মাছের গায়ে যাতে নুন হলুদটা লাগে ঠিক সেরকমভাবে কিন্তু মেখে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমরা কড়াইতে তেল গরম করে দিয়ে কিন্তু আমরা মাছগুলি কিন্তু ভেজে ভেজে তুলে নিয়েছি। আচ্ছা, প্রত্যেকটা মাছ ছাড়া হচ্ছে, সুন্দর সুন্দর করে ছেড়ে হালকা হাতে কিন্তু ভাজতে হবে। আর আমি এই জন্যই সর্ষের তেলটা মাখিয়েছিলাম, যাতে কিন্তু মানে না ফোটে, না তো এই মাছ কিন্তু খুব ফোটে, জানো তো। তা যাই হোক, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইবারে মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার কী কী নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আদা রসুন আছে, গোটা আছে, পেঁয়াজ কুচো আছে কিন্তু আলু ভেজে রেখেছি, মাছ ভেজে রেখে দিয়েছি, আর দিলাম কিন্তু একটা বড় সাইজের একটা টমেটো দিলাম। এরপরে কিন্তু আমরা আবারও কড়াইতে চলে গেলাম। যেই কড়াইতে কিন্তু আমরা মাছটা ভেজেছি সেই কড়াইতে কিন্তু আমরা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা আমরা কিন্তু ভালো করে ফোড়ন দিয়ে দিলাম। কিন্তু দেওয়ার পরে ফোড়নটা যখন একটু মানে ব্রাউন হয়ে যাবে, তখনই কিন্তু আমরা পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা পেঁয়াজ কুচো আর কিছুটা কিন্তু পেঁয়াজ বাটাও আমরা ইউজ করব। চলো, তা অনেকেই কিন্তু এই শঙ্কর মাছের কষাতে কিন্তু আলু দেয় না। আবার কেউ যদি মনে করে অবশ্যই কিন্তু আলু দিয়ে করতে পারে। আর আরেকটা বাটিতে দেখো, আমি কিন্তু একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, মানে বেসিক যে মশলাগুলি আছে সেগুলি কিন্তু আমি একটু জলের মধ্যে গুলে কিন্তু একটা লিকুইড তৈরি করে নিচ্ছি বা পেস্ট তৈরি করে নিচ্ছি। যখন আদা রসুনটা দিয়ে দিলাম, দেখো পেঁয়াজটা যখন একটু ব্রাউন হলো, তখন কিন্তু আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। সঙ্গে কিন্তু একটু কিন্তু ওই যে বললাম কাঁচা পেঁয়াজের কিন্তু পেস্টও আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি মশলার যে পেস্টটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, কষানোটা কিন্তু পুরোটাই আমি দেখাতে পারছি না, তার কারণ ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে, বুঝেছো তো। মানে বন্ধুরাও কিন্তু বোর হয়ে যাবে। তা সেই জন্য বেশ একটু কিন্তু যত্ন করে কিন্তু কষাতে হবে। তা এরপরেই কিন্তু আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা নরম হবে, সঙ্গে আমি কিন্তু ভাজা আলুটাও দিয়ে দিলাম। কেন বলো তো, এই আলুর সঙ্গে যে মাংস যে শঙ্কর মাছের যে কষাটা হচ্ছে, মানে মশলার যে কষানোটা, সেটাও কিন্তু বেশ একটুখানি বেশ মানে তোমার মাখো মাখো ব্যাপারটা হবে। তা সেই জন্য কিন্তু, কারণ আলুটা সেদ্ধতে একটু সময় নেবে, সেই জন্য কিন্তু আমি কষানোর সময় আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু একটু উষ্ণ গরম জলও কিন্তু রাখছি পাশে কিন্তু হচ্ছে। হ্যাঁ, আর এটা দিয়ে দিলাম কিন্তু আমি একটুখানি কাশ্মীরি রেড মির্চ কালার আনার জন্য। আর অবশ্যই কিন্তু একটু ব্যালেন্সের জন্য, মানে টেস্টের ব্যালেন্সের জন্য কিন্তু একটু আমরা চিনিও দিয়ে দেবো। যে কোনো রান্নাতেই আমাদের ব্যালেন্স আনতে হয় কিন্তু, মানে টক মিষ্টি ঝাল, তবে কিন্তু রান্নাটা কিন্তু সুন্দর হয় খেতে। তা আমরা কিন্তু দেখো ভালো করে কষিয়ে ঠসিয়ে কিন্তু আমরা গরম জল দিয়ে দিলাম। কিন্তু দেওয়ার পরে কিন্তু পুরো যত মশলাগুলি কড়াইয়ের ওপরে লেগেছিলো সমস্ত কিন্তু আমরা কিন্তু হালকা হাতে সমস্ত কিন্তু নাড়িয়ে দেবো যত্ন করে। হ্যাঁ, রান্না মানে একটা শিল্প, তোমরা সকলেই কিন্তু জানো। সঙ্গে কিন্তু যত্ন করে কিন্তু পুরো ব্যাপারটাকে করতে হবে। হ্যাঁ, এরপরে কিন্তু আমি কিন্তু ভাজা মাছগুলি কিন্তু দিয়ে দিলাম। যখনই দেখলাম আলুটা মোটামুটি 80% আমাদের কুক হয়ে গেছে বা 90%, তারপরে কিন্তু মাছগুলি দিয়ে দিলাম। মাছটা হওয়ার পরে কিন্তু খুব নরম ধরনের মাছ, তো একটু হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে। মানে যদি জোরে জোরে নাড়ি তাহলে কিন্তু মাছগুলি কিন্তু পুরোটাই ভেঙে যাবে। তা যাই হোক, দিয়ে কিন্তু কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মিনিট 5 কিন্তু মাছ দেওয়ার পরে কুক হয়েছে। তারপরে কিন্তু আমাদের অলরেডি ডান হয়ে গেছে কিন্তু রান্না, বোঝাই যাচ্ছে। সঙ্গে একটু কিন্তু গরম মশলা দিয়ে দিলাম। যদি কেউ মনে করে তো ধনে পাতা দেবে, তবে আমি কিন্তু দিইনি ধনে পাতা। তা একটু মাংস বেশ গন্ধ একটা ব্যাপার আছে, তা সেই জন্য আমি একটু দেখিয়ে দিলাম। মাছের কোয়াগুলো কিন্তু এখনও ভাঙেনি, মানে অক্ষত রয়েছে আর কি। তা এই ছিল কিন্তু আজকে আমার কিন্তু শঙ্কর মাছের কষা। কেমন লাগলো অবশ্যই কিন্তু